টাকার জন্য আমাকে মনে করেন রাত্রে 2টা পর্যন্ত বাইরে রাখছে, ঘর তালা বেড়ে দিছিল। আমি তাকে বিশ্বাস করছি, বিশ্বাস করে অসহায় মানুষ আমরা। আমার বিয়ের পরে আমি শুনতে পারছি যে উনি বিয়ের সাথে করছে, ওনার 2টা বাচ্চাও আছে আগের ঘরে। 50,000 টাকা গুছায় রাখছিলাম যেটা আমার সিজার করার জন্য। ওই টাকা ওর বাবা প্রেশার দিয়ে আনায়া। খারাপ লাগে, মানে পৃথিবীতে মনে হয় কি জানেন, আমার থেকে বেশি দুঃখী আর কেউ নাই। আমি আফরোজা বলছি, থাকি মিরপুর 12 কালাপানি বেগুনটিলাতে। আমার যখন বিয়ে হয়েছিল ডেলিভারি গার্ল ছিলাম, মানে টেলার্সের দোকানে। তো শেখা হয় নাই, তো আমার সাথে ওনার সাথে সম্পর্ক হয়ে, ওর বাবার সাথে সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে। আমাকে সম্পর্ক যখন ছিল তখন আমাকে বলছে যে উনি বিয়ে শাদী করেনি। আমার বিয়ের পরে আমি শুনতে পারছি যে উনি বিয়ে শাদী করছে, ওনার 2টা বাচ্চাও আছে আগের ঘরের। ওনাকে বলছি যে ঠিক আছে, আপনি বিয়ে করছেন, আপনি নিজে খারাপ, আপনার ওয়াইফ খারাপ না, আপনি নিজে খারাপ। যা হয়েছে হয়েছে, মানুষ মিলেমিশে খাইতে পারে যদি ইচ্ছা থাকে। তো উনি বলছে যে ঠিক আছে, একটু সময় লাগবে। তো ওনার ফ্যামিলির সাথে আমি কথা বলছি, ওনার ফ্যামিলি শুধু টাকা চায়, মানে সম্পর্কর দিক হয়েছে পরে, আগে টাকা দাও। কিছু টাকা ক্যাশ করছিলাম, আমার বাচ্চাটা হঠাৎ করে পেটে আসছে, আমি বলতে পারি না। পরে যাই হোক 50,000 টাকা গুছায় রাখছিলাম যেটা আমার সিজার করার জন্য। ওই টাকা ওর বাবা প্রেশার দিয়ে আনায়া সেই টাকাটা ওর বাড়িতে পাঠিয়ে দিছে। মানে এই জিনিস, এই কথাটা ভাবলে মানে আমার এত খারাপ লাগে, মানে অনেক খারাপ লাগে। মানে পৃথিবীতে মনে হয় কি জানেন, আমার থেকে বেশি দুঃখী আর কেউ নাই। মানে এই জিনিসটা আমার মনে পড়লে, যে মানুষ আমি তাকে বিশ্বাস করছি, বিশ্বাস করে ঠিক আছে একটা মানুষের গাড়ি চুরি হয়, কিন্তু ওনার ভিতরে কোনো চুরি হওয়ার কোনো মুভমেন্ট ছিল না ভাইয়া। ওনার ভিতরে উনি হাসতেছে, একটা মানুষ জরিপানা, অসহায় মানুষ আমরা, আমার গাড়ি কেনার সামর্থ্য নেই। উনি মহাজনের সামনে এসে হাসতেছে। সে মহাজন লাস্টে ওনার চেহারার মুভমেন্ট দেখা বলছে গাড়ি ও চুরি করছে। গাড়ি চুরি না করলে ও হাসবো কেন, ওর মুভমেন্ট এরকম থাকবো কেন? সে টাকা আমার কাছে চাপ দিচ্ছে, টাকার জন্য আমাকে মনে করেন রাত্রে 2টা পর্যন্ত বাইরে রাখছে, ঘর তালা বেড়ে দিছিল। আমার আম্মুর ঘর, আমার আম্মু এসে আমার কাছে কান্নাকাটি করতেছে। টাকা পরিশোধ করছি কিছুটা, 5 মাসের ঘর ভাড়া বাজার হয়ে গেছে, দোকান বাকি করছে, হোটেল বাকি করছে। এই 80,000 টাকা এই গাড়ির জমা, মানে 80,000 টাকা ওনাদেরকে দিতে হবে। তো কিছু টাকা দিছি, দেওয়ার পরে প্রথমে কিছু দিছি, পরে বার কিছু দিছি, পরে দিয়ে বলছি যে আমি আর পারতেছি না। ওনাদেরকে বলছিলাম যে আমি ওনার বাড়িঘর সব চিনি, আপনারা চলেন আমার সাথে, ওনাকে ধরে নিয়ে আসবেন। ওনারা বলছে না, আমরা যাব না।